কইরাম দুস্ত আজ মনে হয় মাস্টার বেটা আইতো না অপেক্ষা করো অপেক্ষা করো অপেক্ষা যখন করছো এমনি আইব অপেক্ষার ফল মিষ্টি ওই 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 দোস্ত আচ্ছা আচ্ছা কান্দু ওই যে ভাইয়া ও ভাইয়া অনব মাস্টার সাহেব আপনি কোন বাই যাইবা আপনি যে বাই যাইবা না আপনি আমারে পাইবা আপনার যাওয়ার কোনো রাস্তা নাই দেখো একটা জিনিস তুমি দিন দিন খালি বিয়াদব হইরা বেয়াদবি তো এখনো শুরু করলাম না বেয়াদবি দেখলাই কিতা এরে শুনো তুমি কিন্তু আমার লগে বেশি করিলটা আমি কিন্তু আনি ওন সাসার কাছে বিচার দিম মাস্টার কিতা কইলে চাচা গেছে বিচার দিতে হ্যাঁ সেটা আমরা তোমার টিউশনি সব খাইল এই মুখন দাও তোমরা শুনো রে বা শুনো তোমরা খেয়ে নেই আমি গরিবর লগে ইটা করা হোসাই আমি তা করতাম না তুমি আমার প্রস্তাবটা গ্রহণ করিলাও জি না আমি তোমার প্রস্তাব গ্রহণ করতে পারতাম না এই কিতা সমস্যা কিতার অভাব আমার দুস্তর গেছে সব তো ঠিক আছে কিন্তু ব্যবহার আর আদভাদার অভাব আছে না 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 মাস্টার ওইটা ঠিক হয়ে যাব তুমি যেবলা মাস্টার আছো ওইটা টান মারি ব্যবহারটা ঠিক করে দিতে পারো বুঝছো না আমি হলো ব্যাপারটা আসলাম আমার ম্যাডামে না দুস্ত না না আমার দুস্ত ঠিক করছেন 12,53 গল্লি ঘুরিয়া টাউট উপরে বাটপার আসলাম আন্দিমিয়া এমন বন্ধ কর আমার আন্দিও তো ঠিক কথা হয়েছে তুমি একবার আমার প্রস্তাবে রাজি হয়ে যাও বিয়ার পরে নানি সপ্তাহ ঠিক হয়ে যাব আমি যাইরাম আমার টিউশনের সময় হয়ে যায় অনুভব আমার কথার উত্তর খান দিয়া যাও আচ্ছা শুনো আমি একটা কথা কই আমার এত করি যেহেতু হই যায় ডেইলি রাস্তার মাঝে আমার ডিস্টার্ব হর রায় তাইলে আমার একটা রাত সময় দাও আমি চিন্তা ভাবনা করি আজকে রাত তোমার তাটা কালকে জানাইমু আচ্ছা শোনা যাও ওই ওই আমার ম্যাডামে যেবলা বলছো না আজকে চিন্তাধারা করতে আজকে হরে লিবে আবার কইও না যে কালকে চিন্তাধারা করতে হ্যাঁ না না আমি কালকে জানাইমু আমি যাইরাম দোস্ত আমার এখন কথা হচ্ছে খো এগুলো মাঝে কিতা পাইছো কিতা খাইছি এটা তুমি বুঝতে না এক কাম করো সুন্দর দিকে একটা রোমান্টিক গান ধরো हवा में उड़ता जाए तेरा लाल दुपट्टा मलमल मेरा लाल दुपट्टा मलमल हाजी हो जी इधर उधर लहराए तेरा लाल दुपट्टा मलमल तेरा लाल আরে বুঝাও আমার আর জিন্দগি তোমারও মানুষ করতাম পারলাম না পুরীরে দিলাম লেখাপড়া করাইবার লাগি টাউন তাই আরো মানুষটা কিও মানুষ আইছে আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম ও চাচা খবর একটা জানো নিবা খবর কিটার খবর রে ভূত খবর হইলো মতইমা তো 1 মাস পরে বিদেশ যাইরা গিরে বাজান ইয়া হাজানি এ ভিলেজিন না কোস্টারে যাইবে তুই ভাই তবে তুই আমার নেসকি না কেন আমি তো বাড়িতে বেকার বিয়ে তোর লোক কেমন নাকি ওখান থেকে বাবারা কত না কেন ও বাবা দেখবা বেদিশা মাতের কোনো লো জানে না মাতার লাগি দেওয়া না তোমরা আমারে কইবার দিবাই হে ভিলেইনার কোস্টারে যাইতো কেন কোস্টারে মানুষ বিদেশ যায়নি গেলে তো বেইমানে যাইব ওবে টাকুন দিন যাই রে ওবা কাকু 2 দিন আগে জমা দিয়ে আইছি আমার পাসপোর্ট 15 দিন পরে আইব পারমিট এর পরে রে বাজান 15 দিন পরে ভিসা আইব আতো মতইরে বাইতা না আর ফটো হাসানি ওইব ডাইলার খাইবা খাইল আগেও নানি ভাড়া তার তেলে উঠিয়া লাখের সফন দেখলি সে আল্লাহর হুয়া এই জগতে মন্তাজালি ও পর্যন্ত যত ধরনের দালাল দেখলা দালাল দেখতে দেখতে দাড়ি ছিল হলতা খাইলি যে রে ই আশা সারি দেওয়ার আল্লাহ টাইন কোন দালাল টাইন দিছে জানি না দালাল নাই ওর নাম জালাল জালাল হইলো তার যে খামকাজি দালালি দেখো রে ভূত হইলে হইতে পারে না হইলে না এর আগে বিদায় লিলি একটা দুনিয়ার মানুষের থাকি আবজিওল টাকা না রে আমি বুঝে লাগছি বাবা তুমি আমার বিদেশ পাঠাইতাই না করি তুমি মেজা মাত্রা আন্দু মাত্রা এবার তুমি আমার নিজ কিরে বাতিল লগে ও কাকু আমি চাইয়া এর লগে আর ওখান খুশির খবর তোমার একদম কিতা চাই যেহেতু মই যাই মুগি 1 মাস পরে বিদেশ এর ভিতরে চাইছিলাম বিয়া শাদি কইরা বুঝছেন নি এরপরে না হয় যাই বিদেশ আপনি কিতা বল বিয়া শাদি করতে পারলা কথা কর তারও দাওয়াত দি রুশ এক টুকরা খাইবুনে গিয়া ও কাটিরে বুঝছো দিতে হবে যেন রুস্ট বানাইব মাছের রুস্ট করতো মুরগের রুস্ট করতো না এলার্জি চাচার বাবা তুমি বিয়া লাগাইতে নি আমিও খাইমু এবার দি ভাই তোর বিয়াতে আমার লগে নিয়ে যাবা রোজ খাইমু আর বিদেশও নিয়ে যাইবা ও কাকু বিয়া তো চাইছিলাম করে লিতাম এই কর
এই তো কার বুড়ি গান জানো নি? কার হুরি তোমার বুড়ি রে বাজান। আল্লাহ আল্লাহ বলকে কোন যাওয়াছি আল্লাহর দেখ রাইনি চান্দের ভাই হাত পাঠাই দিন আল্লাহর গরের আল্লাহ না আছে ফেস না আছে নাক না আছে মালকাট না আছে চেসিস না আছে তোমার বেরেলটি সকলটা ভালাই আল্লাহর মন্তাজর শিক্ষিত উড়ি আঙ্গা করিল তাই হরিয়ামর বলকে দেখ রাইনি চাওয়ার আমার সামনে উবে আছে ও মাতি কত বড় বলকে হুয়া বিদেশ লাগতে না বিদেশ বিদেশ লাগতে না বিদেশ আর উস্তা মারি কপালো কবিতার কবিত কোন তোর কাছে আমার বোন বেইতেন না কিতা মাত আছে ওই দেখনি মাথা সালমান শাহ কাটিং 250 টাকা দিয়ে জিন্দা বাজার তন লইছি পয়েন্ট তন ফুটপাতের মাঝে লইছি ওই দেখ চশমা মিজান চশমার দোকানের মিজান লইছি চশমা লইছি বুঝছো ও কাকু বাজান একটা বার চিন্তা করে দেখো দিন যাইগে আমি বিদেশ তোমার সুখে দেখো রে বাজান আমার সুখ তুমি দেখা লাগতো না আল্লাহর ঘরের আল্লাহ তোমার সুখ লিয়া তুমি হতো গাঞ্জুরি আস্তা জিন্দা গঞ্জা খাইয়া টাল থাকে আর মন্তা ডালি উড়ি আঙ্গা করিতো বা যোগ্যার ও যেগুর গেছে টাকা দিছো না নিয়োগে দেখে 2 দিন বাদে লিয়া নি বাদে তোমার আর রাস্তা রকি আমার চিন্তা করি শেষ সুযোগ কিতা চিন্তা করি আমি বিদেশ ও ভাই আমার খান্দা ও ভাই আল্লাহ গাঞ্জুরি মজগুরের কাছে মানুষের হুরি বিয়া দাও হারাম তুমি তোমার মতো জায়গা থাকতে পারো না আমার ভাত ভাঙ্গিলছে মনে হয় মারি মারিছে হাতে কিন্তু কি বিয়া করলে আমার বোন জলে ডান্স ও ভাই আল্লাহ ভাত মারছত না কিতাব গন্ধ করে কফা তোর বাচ্চা আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম কিতা কর রাই রে ফুট জি না চাচা তো ভালো আছি বাল্লা আছি রে ফুট বাল্লা আছি ও তোমার টিউশন ঠিক মতো চললে জি চাচা আলহামদুলিল্লাহ চলে চাচা জি আমি যে কইছিলাম একটা কোচিং সেন্টার করতাম এটার বিষয় কিতা করলা একটু তো সাহায্যের দরকার জানবো তো না সাহায্য বাজ্য বাবা কথা হচ্ছে না আচ্ছা ঠিক আছে বাবা এক ফোঁটা চাউল দিলে পারে মুখ বন কর 100 দিন ইটা কইছি পুরান চাউল বাতে বললে মুরব্বিন তোর মাঝখানে দেখে মাতে ইগুরে বিয়াদব বললে গুলাম বাচ্চা কুবাড়ি বাবা জিগুর কথা শুনি না গত নইছে আমি 2 একজনের লগে মাতিছি দেখি এটা ব্যবস্থা করানি যায় চাচা জি একটু চেষ্টা করে দেখবা চাচা এলাম বাড়িয়ে জ্ঞান আনি বাচ্চা তোরে পড়াইতে আমার খুব কষ্ট হয় একটা জন্য কোচিং সেন্টার করি লাইতে এলাকার সব বাচ্চা ওখানে পড়বা এলাকারও ভালো হইব বাচ্চা তোরও ভালো হইব ওই ইকার আমি অবশ্যই বুঝছি মনে করিলাও তোমার যদি একটা কোচিং সেন্টার থাকে টাইমে মনে করিলাও বাচ্চা তোরে পড়াইতে পারলাই নিজেরও কিছু হইল বুঝছো নি নিজেও চলতে পারলাই তার বাদেও মনে করিলাও সপ্তাহ শেষে আমরা সমাজও আমরা মাস্টার হকলরে প্রাধান্য কম দিই মসজিদের মূল্য হকলরে প্রাধান্য কম দেব তার লাগে আমরা সমাজ পিছাইয়া আছে বেটা তবে দেখি নেবো আমি মাতিছি দেখি এটা সিস্টেমে যাওয়া যায় চাচা আপনার লোক আর একটা বিষয় মারতাম মাত্র কইতাম আসলাম চাচা আপনার পুরীর বিষয় ওকে কথা কইলে নি আস্তে একটা বিটা শার্ট প্যান্ট গেঞ্জি পিন্দিয়া ও তা গুন্ডা দিয়ে 3 করে কেন চোখ করে দিব যাতে ওর বাদ হইছে গত বেচ তুমি জি চাচা ও বিষয় আমি মারতাম চাইলাম তাই তো ফুরি মানুষ তাই গরুর বিচলে থাকতা ইলান রাস্তাঘাটে যখন ফুয়াইন তো লোকজন চক্কর দেন সেই জিনিসটা কিলান দেখা নেন এর মধ্যে আমরা গ্রাম অঞ্চলের মানুষ তুমি যেটা কইছো চাচায় মাথাত নিমুনে আর শরম দিও না বিষয় হয়েছে কি একটু উচ্চ শিক্ষার লাগি বেটা ডাকাত ফাটাইছিলাম পুরীরে পড়ালেখা করাইবার লাগি আর যেটা ভাবছিলাম আমাকে এটা হয়েছে না ও পরিণতি একই দেখা দিছে জানি না রে ভূত আমার কপাল কিতা আছে একমাত্র আল্লাহ জানে তবে তুমি যেটা কইছো এগু চাচায় মাথাত নিলাম আচ্ছা চাচা আমার কথায় কষ্ট পাইবা না মনে কিছু নিবা না আর আপনার পুরীর এই বিষয়ে আমি যে মাতিছি আপনি কইবা না আচ্ছা রে যাও আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালামু আলাইকুম চাচা হ্যাঁ আর একটা কথা হইতে পারতাম আপনার পুরীর বিষয়ে করে কুছ চাচা অন্যদিন কইবেন এখন যাইরাম আচ্ছা যাও কিলা বদ্রুতে দেখা যায় সারা বলে তোমার ফুরি হলে বদ্রুতে দেখা মাসের সামনে আট দিলি বাট ইনতে লাগান গেঞ্জি বেঞ্জি পিন্দি আইরে বাবা ইউ কিটা মনে বিশাল দিতে হাত লাগে কিতা হল আমার নসিব কোন না বেটা ডরাইয়া তোমার বন্যে বেটা ইনতো লাগান ডরা রাও গুন্ডা হইছে গুন্ডা বানাই তো ডাকাত পাঠাই যাই আমি বলে পাগল হ্যাঁ তোমরা ফ্রি মেডিকেল করছো নি তোমরা ফ্রি মেডিকেল করছো নি আমি বিদেশ গেলে আর কি দেখা পাই যাই মতো তুমি আর কিতা বল ইচ্ছা না রে ও আর কই আমার কপালের লগে মাত্রাম তোর কপাল আবার কিতা হইল বেটা কপাল তো মন্দ বেটা আমরা না রে বাবা না
শতগুণে আমার কপাল তুমি তোমার কপাল বালা কইছে বেটা না ফেসাইয়া হ কিছু হইছে কইতাম নি হ্যাঁ ও ওই মন তাচ্ছা আমরা রাস্তাত পাইছিলাম লগে বেটার ফুয়া কইছি ওখান হই যে তোমার ফুরিরে আমি বিয়া করুম বা এখান কয়া কিতা অপরাধ অপরাধ হয়েছে নি আমার ওরে বাবা বিয়া শাদি করতে যখন তুই বাড়িত গেলে কিনা না বাড়িত গিয়া কইলে না আরে বাবা ঠিক আছে বাড়িতে গেলাম আপনি বুঝাইয়া কইলে এলে রাস্তাঘাটে হইছে নি আরে বাবা বেজ্জতি করতো না আমারে বেটার লগে লগে বেটার ফুয়া আর লোক গিয়ে বেজ্জতি করতো আমারে বেজ্জতি করবো না নি কই মন্তাজ ভাই আর কই তুমি ও একটা কথা কইলে আনিবা চাচা আচ্ছা কসাই তুমি আমার বাপ দাদার বেটার তুমি কম আছে নি হ্যাঁ কম আছে নি কসাই খালি একটা দোষা কি আমি বেকার আর বেটার ফুরি কিতা এমন কিতা কসাই আমার চেয়ে সুন্দর সুন্দর না ই ঠিক আছে বেটার ফুড়ির কিছু দোষ আছে দুষ্য বাবা আমি মান্য নিলাম কিনে তুরাতুরি আমিও ঠিকঠাক করিয়া সুন্দর করে চালাইলাম না বুঝছো বাবা চাচ্ছু বেটা এই কারণে তোমার ফুয়ারও কিছু হাত আছে কিছু দোষ আছে ইনো আমার ফুয়ার আত আর দোষ কিতা পাইলে বেটা আমার ফুয়া টিউশন করিয়া পড়ায় রে বাবা রোজগার করিয়া আনিয়া দে তো বাজারাট করি কাকু বেটা জিনিসটা ভালো করে বুঝতে পারে না তোমার ফুয়ারে মন্তাজ বেটার ফুরি সাদিয়ায় ভালা পায় ভালা পাওয়া থেকে কিতা হয়েছে আর সেই উড়ে তাই চুকো লাগে না আর সেই ভালোই পায় না বা ইতে আমিও জানি রে বাবা কিছু তবে একতরফা আমার ফুয়া ইটা রাত্রি দিনাই বুঝছি রে আমার লাইন আমি ঠিক করে লাগবো বুঝছো রে বাবা ঠিক কর আমার বাজারও কাম আছে কাকু বেটা একটা কথা মনে হয়েছে এক মাস পরে তো মুই যাই মুখে বিদেশ বুঝছেন নি এক কাজ করবা আমি যে বিদেশ যাই আপনার পরে মন লগে পাঠাই দিবা ওইছে রে বাবা বেশি মাতিস না তুই আগে বিদেশ যা বাদে আমার ফুয়ার গেলা চিন্তা করিস দেখি ওর কোন বাজারে দিতে আমার কাম আছে কাম আছে নেই নি আমার একটা নাম আছে মতোই দেখবা না আমি আমার রেল লাইন ক্লিয়ার ঠিক করি সেগুলো আর কইতাম না দেখছো নি বাবা দেখছো নি তোমার গুন্ডা ফুরিয়া সারা দিন টই 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 করে গুন্ডামি করিয়া আইতে করো করে এখন বেড়ানি লাগাই আবার যাইব কি বাড়ি গুন্ডামি বাবারে আমি পারছি না যার জেলা মনে লোলা গুড়া দৌড়কা যার জেলা মনে লোলা গুড়া নাচকা আমি আর বাধা দিতাম না সবচেয়ে চাইলাম আল্লাহ তোমার তানোর মেল থাকি আমারে নিতাকি আমি আর পারছি না সহ্যর ফারুক হয়ে গেছি বুঝছো নি বাচ্চান জন্মাইয়া যেদিন নানি মা বাপে বাচ্চানদের তাকে সম্মান পাইল না সেইটা বাচ্চান দি কিছু হইছো কে রে তোমার তানোর মেল থাকি কইও না কই তোমার ফুরের মেল থাকি তুমি জানতে পাইলাই না আমি কিটা করলাম আর কইরা যেন মরিয়াও জানতে পাইতাই না তোমার গুন্ডা ফুরে যে গুন্ডামি করে মরিয়া আলি না আর আগুনে জ্বলিয়া মরবা ওই রে ভূত তাই মা মরিয়া তাইরে তুইয়া গেছে জাল্লাত এক নবডঙ্গ আর আমি মরিয়া তোমারে তুইয়া যাই মু আর জাল্লাত কিতা করবা সবর করো বেটা বুঝছো নি তাই যে তা করে আমি তখন মাতলে শিয়ান চক্ত ফুরির উপরে হাত তুলতে পারে না নাইলে অত সময় আরো ভূত পাকাই দিলাম মনটা জ্বালিয়ে শুনে বাবা তুমি তো বাপুরের ধরলে আর তুলতে পারতে না তুমি বড় আমি তো তাড়ি ছোট নানি তুমি খালি আমার এক অনুমতি দিয়া দেখো দেখ মানে দিও গালে নাকে মুখে জোড়াই আর নাক মুখ লাল করিলি মু দাঁতর ও সাইডর যাবা ও সাইড চাই নি মু আর ফঙ্গামি করতে না আর দইতানি করতে না বেটা ইনতে লাগে গুন্ডামি করতে না খালি একবার অনুমতি দিয়া দেখো তাইরে জোড়াইতে নাক মুখ করে ফাটাইলি মতি দা এই এই কারে মারা হতা হস তুই না গমা খেউলা না তুমি ও আইলা গাও চক্কর দিয়া আইয়া ভান্ডারা ভাটাইয়া বাচ্চা খাইয়া ওখান আবার খুঁজে যাই না আব্বা আমার ওতারে তুই আইছি এরারে কইছ না থাকতো আমি আবার যাওয়া লাগবো তোমার রান ও বাবা রে ইটা কিতা তোমার বাচ্চা কাচ্চা নিজে তো যাইছো না বে তাই বেটা তাই গুন্ডা ও তার না টাকা লাগবে তাহলে দিনে রাইতে টাকা লাগে সারা দিন যায় 24 ঘন্টা আব্বা তোমার ওগুলো মুখ বন্ধ করতো আর নাইলে কি তা করবো না আমি জানি না কিতা করবা খালি দইয়া দেখো বেটান তোরে মারিয়া বাজে গেছে নানি তোর খাইলে তুই খালি বেটান মারা আর কিতা করবি করে কাম করস নি আমারে দইয়া দেখ আমি নাকাম কাটে সরাইয়া ও সাইডের বাইরে ওর সাইডে নি মুখিয়া উঙ্গা সইতানি কুনানি সুটাইলাম তো কি দইছি তাবাইয়া করে আনতে করলুম আব্বা আফজলে কিন্তু বেশি মাতিলার বাক্কা দিন পরে আমি গাওতাইছি আমি কিন্তু আবার ডাকাছি মুগি না গো আর যাই না যে তা করছো উক্কা কামাইলিছে এমনি বাবার মানসম মানে খালি নানি যায় অবস্থা মানসম মানে খালি যায় অবস্থা লাগাইছে বুঝছেন এরকম যদি যাও নানি একবারে বলা ঠিক করে যাইবে সকল না বাবা না তুমি ভুল করে তাই রাতে তাই তো বেটা না তাইও নাই তারে যাইতে দেও না অনেকে গুন্ডামি করুক ফেরত কুনানো বেটা যাইলি না কেন দুনিয়ায় আমি যা বুঝার বুঝি লাইছি আমি সামনে সপ্তাহ যাইমকে ডাকাত যা ওনা জায়গা গুন্ডামি করকি যা না গো খাইতে না তুমি তোমার না থাকো আর ডাকাত যাওয়ার দরকার নাই তুমি তোমার স্বাধীনভাবে চলো স্বাধীনভাবে যেসা তা করো আমি তোমার স্বাধীনতার বাধা দেওয়ার চাই বুঝছো তার বাদেও তুমি আমার চোখের সামনে থাকো ঠিক আছে আব্বা
আমি জেলা চলতাম চাই আমার চলবার দাও হেরা কইলে তার মুখটাই রাখি তো তার মুখ আমার তার বালতি দেখো বালতি কাটাইলি মু খালি কত করে যাব আমি যাই আর আল্লাহ আল্লাহ ইটা তো কিয়ামতের আলামত রে আল্লাহ ইটা কিটা দেখাই রে আল্লাহ ইটা কিয়ামতের আলামত রে আল্লাহ ই বুড়িয়ে কি যাতলে বাজারি কি যাত চুরত পাল্টাইল তার মার কত আশা আছে বুড়ি কি তার লেখাপড়া করাইতে হইলে মনটা জেলে বুড়ি লেখাপড়া করাইলা তার কথা মতো ডাকাত পাঠাই আর আই হইছে ওলা সন্ত্রাসী আই সন্ত্রাসী হইছে মান বেতে হই যাই তো বললাম ওখানে ভাবে ইনদিন দুই দিন পরে টাকা যাবে আপনি দিন যাইবো একবার নিয়ে ছোট ছোট খাবার তা বিন্দু ভাইয়া গাও মান তোমার আমার কপাল আমি কোন বাপ করছিলাম আর ও বাপ করলি যা हवा में उड़ता जाए तेरा लाल दुपट्टा मलमल तेरा लाल दुपट्टा मलमल हाजी हो जी इधर उधर लहराए तेरा लाल दुपट्टा मलमल तेरा लाल दुपट्टा मलमल हाजी हो जी বাপরে বাপে কোনটো ঢাকা সবার দিন গুলশান পর্যন্ত মানুষ লাঙ্গা ধরে লইতা জানুলে আচ্ছা ভাইসা বন্ধু যে গেলা আইবার কোনো খোঁজ খবর নাই কিতা বিষয় হ্যাঁ অপেক্ষা ফল মিষ্টি কোনটো রে ভাই তোমার ইয়া মাউদ বেজা বাহ রে ও এ কামিং চার আমরা দেখা না মতে ইয়া আপনি যাইরা কি বাই বাই এই বুয়াই তোমরা রে কিটা মাতাইতাম রে মাস্টার আমরা রে তো মাতাইতাও তোমারে দেখিয়া হুনিয়া রাখার দায়িত্ব তো আমরা কোনো ফাহাদ ভাই কোনো বান্ধবী আমি হুরুতা নাই যে আমার তুমি যেন দেখিয়া উনিয়া রাখতা মাস্টার সাহেব বিয়ার তুমি মাফ করবা তুমি আমি কথা হইল তোমার কাছে তুমি ফুরুতা না হইলেও আমরা দুস্তর কাছে তুমি ফুরুতা আমরা 24 ঘন্টাও যে দুই নয় আন্দারা সিসি ক্যামেরা লাগাই তোমার খেয়াল রাখবো বুঝছো নি শুনো বা বিয়াদবির একটা সীমা আছে তোমার বয়স হত আর তুমি হারে দুস্থ হইরা মাই 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 শুনার মাই ও মাস্টার খায় ডাকতাম দুস্ত সাদি আমরা দুস্ত ওই তুমি আমার ছোট ভাই ছোট সাদি হইল কি আমার লগর তুমি আমারে ভাই ডাকো এখন তাকি সাদিয়ারে আফা ডাকো জয় শুনো রে বা শুনো তোমরা ভাই আর বোন লইয়া আনি মারামারি হইল না আমি এক জায়গার তাকি আইছি ওনা আরো জায়গায় যাইতাম টিউশনি পড়া দেখি রে শুনো আমার না খারাপ হই যা তুমি যে আগে কইছলা চারারাই চিন্তা ভাবনা করিয়া ডিসিশন জানাইবা ডিসিশন হই আমার দুস্থ কইয়া গেছুন তোমারে লাগাল হইলেও তোমার কাছ থেকে ডিসিশন নিতাম ডিসিশন কই দেখি রে ফাহাদ ভাই গ্লাস আনতা দো আমি চৌকি দেখাম না ওহো চৌকি দেখো না আচ্ছা 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 অন্য তুমি বালা করি দেখিয়া শুনিয়া চিন্তা ভাবনা করিয়া তোমার ডিসিশন জানাও চান্দু তোমরা এনে কইলাম রে বাবাই আজকে রাইত আমি চিন্তা ভাবনা করিয়া কালকে সকালে জানাইমু তুই এখন তোমরা আমার রাস্তার মাঝে জুলুম আরম্ভ করিলা দেখি না 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 মাস্টার সাহেব ডিসিশন যাবলা কালকে জানাইতা আজকে জানাইলে সমস্যা কিতা হ্যাঁ শুনরে ভাইয়া সব জিনিস হুট করি আনি কোনো সিদ্ধান্ত লইতে না একটা জিনিস তুমি চিন্তা ভাবনা করিয়ে একটা পরিকল্পনা করিয়ে এর বাদে সিদ্ধান্ত লইতে তুমি তার রাস্তার মাঝখানো আমারে বেরিয়া দল্লাই আর সিদ্ধান্ত লইলা না একটা তৈতো নাই আমি জানোর ডরে সিদ্ধান্ত দিলাই কিন্তু বাদে আমি হয়তো সিদ্ধান্ত পরিবর্তন করিতাম পারি এর লাগি না আমি কইলাম তোমার তাহলে আমার একটু চিন্তা ভাবনা করার সময় দাও আমি চিন্তা ভাবনা করিয়া এর বাদে ডিসিশন একটা লই না না মাস্টার ইতা তাফালিঙ্গর মাত লইতো নাই এখন ডিসিশন দিলাও নাইলে আমার বন্ধু আফা বেজার হই যাবা তোমার আফা যদি বেজার হই যাইবা তাহলে তোমার কিচ্ছু করার নাই আমি তো তোমার আফার লগে তোমার লগে মাছ কথা মাতিছি আমি আজকের রাত চিন্তা করি এর বাদে ডিসিশন দিব এইটা করো এখানে আমার রাস্তার মাঝে একটা ইয়া আমি অন ফোরানি যেতাম করো রকমের পড়া হ্যাঁ ও আর শহীদ দীর্ঘই হ্যাঁ ইবাদত করো আল্লাহর কাছে উপদেশ মেনে জীবন করো ওবা এটা তো নার্সারির উত্তর বই উত্তরে তুমি পড়াও হ্যাঁ কত টাকার বেতন পায় আচ্ছা বুঝলাম না বন্ধু আর মানুষ পাইছে না নিশ্চয় হ্যাঁ ওই তো শারমিন যায়নি আচ্ছা কোসাই আমার বন্ধুর বাড়ি সাওয়ার যায়নি কোন লাগানো যায় বাইসা এর মধ্যে ইন করাবা এর মাঝে করা বাইসা বেল্টও নাই চেইনও খুলানি না লাগাই দেখো দেখি আগে ইন করতে গান হয় বেটা হ্যাঁ তুমি বাইরে জুলা খবিছর ইতরর ফুয়াই বিয়াদবি করতে করতে এবারে সীমা সারি দিলে বিয়াদব হলোর লগে তাকি থেকে আরো বেশি বিয়াদবি কিছু আন্দুরে ও আন্দু কিছু হই যাই ইয়ার বিষয়টা তো বেশি হয়ে গেল না ওই 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 মন্তাজ্জার কাছে কোন বিচার দেওয়া দরকার হ্যাঁ বুড়া দেখছেন জানদা ভালো তো কি কাম করেন না তো আনে যে আরে জানি নিবেন নি ওরে
এই তোরা কইস না বুঝছিস মান সম্মান ইজ্জত মনোবল রইতা না উল্টা উঠছিস। দাদা সুন্দরী হেলিয়া দুলিয়া কই যাও মতোর সাথে কথা বললে যাও এ মতই তোর নিয়ে 100 দিন কইছি আমার রাস্তাঘাটে দেখলে মাথাইতে না। ইয়াল্লাহ ইলা মাইতো না সপ্তাহ পরে আমি এলাম তোমার বয়সে বড় পারলে আমার লাগে কোনটা করো ও যে একটা কথা কইলে তোর লাগে আমি কিতা করতাম তুমি আমার লাগে কিতা করতা এই কিতাও কতদিন কত রাত তোমার কাছে আমি প্রেম নিবেদন করলাম তুমি দেখি গ্রহণ করো না আমার প্রেম নিবেদনটা কিতা কইলে তোর প্রেম আমি গ্রহণ করতাম এ গাঞ্জটি মতই তোর লাগে তো আমার যায় নিবে যাওয়াইলে তো যায় চালাইলে তো চলে একটা বার চেষ্টা করে দেখো না কেন মতন্যে কোনো উপকার করতে পারো ডার্লিং মতই তোর মুখে উচ্চেস নিয়ে ডালডিং শব্দটার ভালোবাসার অফার এটা মানায় না আর এখন দিন যদি রাস্তাঘাটে ভাইয়া যদি আমার ইতা কইবেন তাহলে আমার আজ দেখছস নি আজ সবার আগে তোর গালো টাস করে বইব না মতরে একটা ইজ্জত সম্মান আছে বুঝো না কেন ওরে আমার ইজ্জত সম্মান আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন নি ওয়ালাইকুম আসসালাম ভালো আছি ঘুমাই বুঝলাম না একটা বিষয় ইবাই দিদি কি নরম আর মতর বাই দি গরম মতরে ফাইলানি সবার সামনে সরম দেখলাই নি ধরুন জাগা বুঝি না নি গরম আর নরম হইয়া মাথা লাগে তোর লগে কিতা গরম হইয়া নরম হইয়া মারতাম রে কইছে এরকম আই বাদ দে কিতে হইছে কিতা লইয়া বেজাল হরো তোরে বাবা প্রেম নিবেদন করছিলাম তাইতে নানি তাই তো প্রেম নিবেদনটা আমার গ্রহণ করলো না কিতা বেটি গ্রহণ করো না কেন কিতা সমস্যা চাচা আপনি যে কিতা মাতন যারে তারে তো আমার মন দিতাম না আমার মন না অলরেডি আর একজন দিলাইছি চাচা যার তার কথা বুঝছো না নি বল ইচ্ছা ওই জন্য কইলাম তোমার বড় কথা বুঝছি গমাই বুঝছি তুমি যেটা আশা করা ইতো হইতো নাই লেসু কাইয়া খাটা তো বই আশা হইতো না পুরা চাচা আমি মমতাজ আলীর ফুড়ি এমনি কিন্তু আমি রাস্তায় রাস্তায় ঘুরি আমি যেখান আশা করি না নি চাচা এখানে আমি যে ভাবি হোক আদায় করিয়া ছাড়ি শুনো চাই গমাই বংশর গৌরব আর টেকার অহংকার বেশি দিন থাকে না এক্সিলেন্টলি রাইট কাট শুনো কা এখান তাই বুঝে না তাই কেন এই যে মিস্টার হ্যাঁ সুন্দর মতো যাবে আইসো না ভাই আগলো যাও কি যাও দেখলা নি কাকু যাও যাও যাইয়া কেন আমার আর চাচা প্রাইভেট মা তোমার যাও মা তো ভাই গে কইলাম চাচা আমি নানি যেখান আশা করি চাচা চেষ্টা তার বিনিময় নানি ইখান আমি পাইয়াও ছাড়ি আপনি যেটাও হই না কেন কোনো লাভ হইতো না আপনার ফুয়া আমার কাছে আইতো হইব তো যাই কি চাচা হ্যাঁ আসসালামু আলাইকুম না করি কেমনে বুঝতে একবারে গেছে চাচা বিষয়টা তো বুঝলা এখন আপনি কৌকা কিতা করতাম চাচা কিতা কইতা চাচা খালি অনুমতি দোকা গিয়েও বাপ পুত্রে ভিডিলতাম কিতা কইলে এ আন্দু না তান্দু কিতা কইলে বাপুরে ফিটিলতে বালা করছে আমি হলে তুন্ডা দিওটারে নাকামুখে জুতা দিয়ে ফিটলাম নি কবিতার পরে কবিতা কল এই বড় মানুষের মাতো তুই ফুরিয়া মাতাছ নে ও চাচা কোনটা কৌবা আমি আর কিতা হইতাম দেখুন মনাই মাস্টরে তো এমনি তোমরা শরীর হাত তোলার কথা না নিশ্চয়ই তোমরা কোনো বিয়াদবি করছো চাচা আমরা কোনো বেয়াদবি করছি না আমরা দুস্তে যে কথা হইয়া দিছুন ও কথা খালি পেশ করছি কিতা কইলে দেবটা দুধ তুন্ডার দুধ কি গো দুস্তে তুই ছিলস নানি তোর বোন সাদিয়া খালি কইছো তাইন যে কথা কইছো নো কথার উত্তর লইতাম খালি কইছি কি কইমু আমরা দুইগুর গালত তাস তাসাইয়া সরকাচ্ছে ও কথা নি আমি কইলাম না নি বেটাই তোমরা কোন বিয়াদবি মাস্টার সাহেবের লগে করছো ও তার লাগি তো মাস্টার সাহেবে তোমরা গচ্ছ আর তুলছো হাই রে বাবা আমি শুনছি আমার হুড়িয়ে খুব বেশি বিয়াদবি করার মাস্টার সাহেবের লগে আর তোমরা আমার হুড়ির দলাল হইয়া এই দলালিত লাগলা কেনে ই চাকর হইয়া চামচামিত লাগলা কেনে আমার ওখানটা বুঝাইয়া খুব চাই চাচা আমরা সামসামি করলাম না আমদারে ওয়াটার দিছেন ওয়াটার পালন করলাম কই আমার বই নকি কথা কইতে আমার বই নকি তো বেটা বেটিও ইয়া বেটা ইনতে লাগান চক করে দিব আর গুন্ডামি করবা তুন্ডাতে বেটো ইয়া বেটা ইনতে লাগান চুরি বিন্দা গাও গাও চক করে দেওয়ার কোনো কাম কাজ কুতা করে না এই তোমরা দুই গুণ কইলা মনে থাকতা তোমরা দেখি আমার বাড়িত কিতা কোনো সমস্যা নেই সমস্যা তো আছে আমরা ইনো তাহমুকিলা বাকি গেলা চাচাই কইবানে হে বেটাই আমার উপরে সাফাইয়া দেও কিতা তোমরা লগে কিতা করছে তোমরা কো তুমি আমদারে কইয়া দিলা নানি
মাস্টরে বাইলে আজকেও বেটা সিদ্ধান্ত লইতাম হাবা না খালি ও কথা জিজ্ঞা করছি ইয়া মাহবুদ আমার তো মারলো টাস টাস হয়ে বেটা চোর লোকে ভাত বাইরে মার তোমরা মাস্টরে চোর মারিচ্ছে আব্বা বিষয়টা তুমি দেখবা না আমি দেখতাম না গমাই হিতা ঝামেলা আমি নাই তোমার স্বাধীনতা তোমারও দিয়া দিলাইছি তুমি তান তোমার তানোর দেখো যা বুঝার বুঝি লাইছি তুমি আমরা লগে থাকতাই না এই তোমরা দুই গাও আজকে তারে গিয়া নানি তার টেংটু মাইরে ভাঙিলি মু বাবা তোর গুন্ডা ফুরি লগে যাওয়া লাগবে বেড়া লাগাই দিব কেউ লগে যাওয়া লাগতো না এই আই দুই গু বাবা ঠিক জেলা বাপ করছি ওলা তো বাপ করলি তা হইব না আমি যাইমু আমি ওখানে বাঁচি আছি তুমি গিয়া বেজাল বাড়ানির দরকার নাই একদাগি জবানবন্দি বিচার হয় না দয়দাগিরে এক করিয়া জবানবন্দি লওয়া লাগবে এর বাদে বিষয়টা বুঝবো আমার লোক কামবাড়ি নিলে এক বাগো কামবাড়াইতে বাগো আরে মুখ বন্ধ কর, মুখ বন্ধ কর। এটা বন্ধ কর চুপ চুপ ও মাস্টার ওই তোমার লোক আমার দরকার আছে কিতা দরকার দরকার হইল গিয়া গাত তুমি তা কিতা লাগাইছো কৌশাই মতই ভাই আমি আবার গাঁত পিতা লাগাইলাম পৌঁছাই আমি তো টিউশনি করি বাচ্চা তোরে পড়াই কোনো রকম চলি আমি গাঁত পিতা করলাম ভাই করছ বহুত তা করলিছ সাদিয়া তোমার এখানে বালা হয়তো সাদিয়ারে আমি বালা ভাই ও বিষয় নেই ভাইসা শুনকা সে হারে বালা ফাইলো না ফাইলো ইটা আমার দেখার বিষয় নাই আমি তো তান্ডে পালা পাই না ও মাস্টার জি তুমি যেদিন তাইরা খালি না করলাও বুঝছো নি সে তো বাস খালাস আমি তো খালি লাইনে আর বেলাইনে দৌড়িলাম ভাই সাহেব আমি একটা কথা কই আমি যে তান্ডে না করতাম মন্তনে না করাও আর আমি ডাইরেক্ট না করতাম পারলাম না ডিগ্রি আর কারণ হয়েছে গিয়া সাত দিয়া তো মানুষ বেশ সুবিধার না তাই করি আস্থা কোনো দুর্ঘটনা যদি ঘটাইলে তাইলে আমি সহজ সরল মানুষকে আমি একজন শিক্ষিত মানুষকে তাই নষ্ট করে দিব তার লাগে আমি খালি তারি করি অত্তরে বা মাস্টার তোমার দোষ তুমি ডাইরেক্ট তাই না করলি তাই তোর আমি বালা হয় না তো তাই বুঝিল না তাই তোমার বারে বারে কইলে অসুবিধা কিতা তুমি না করবাই তোর আমি বালা হয় না তো আমার লগে তাই লাইনটা ক্লিয়ার হয়ে যায় ওই তো কইলাম ভাই সাহেব মান সম্মানের ডরে পারি না ভাই সাহেব যদি আমার খেতে করিলেন তাই আর নাহলে আমার বাবার জন্য খেতে করিলেন আমরা তো গরিব মানুষ ভাই সাহেব হয় না ক্ষতির বিষয় এখানে বাইরে দেখুন তুমি আজকের ভিতরে তাই না করলি ভাই বাস রাস্তা আমার ক্লিয়ার আচ্ছা ভাই সাহেব আমি এমন আজকে আজ চিন্তাধারা করিয়া একটা ডিসিশন লইব শোনো জি ডিসিশন লইলে তুমি বাইর পক্ষে লইবা বিপক্ষে লইবে না ই তো অবশ্যই আপনার পক্ষে লইমু তান্ডে না করবো এর মাঝে আজকে হয়েছে কি জানি ভাই সাহেব কিতারে ভাই ও যে সাত দিয়ার লগে যে দুইটা ফুয়া তখন আমরা এলাকার আন্দুমিয়ার ফাহাদ আচ্ছা তারা আমার খুব সাতায় রাস্তাঘাটও পাইলে হ্যাঁ হ্যাঁ পরে পর্যায়ে আমার রাগ উঠে গেছেন বুঝছেন আমার চশমা নেছেন খুলিয়া আমি তারা দুইটা চোর মারি বালা করতো পারলে দুইটা লাত মারলাই না এখানে অন্য দিন দিন দেখো ডিস্টার্ব করে বাইরে খালি খবর দিবা লাত মাইরে ফাঁসা টাসা সব ভাঙ্গা দিবি বুঝছো সে কই যেটা পয়সা পড়াইয়া বাড়ি দিতাম যাও মনে রাখতো যাচ্ছে ডিসিশনটা বাইর পক্ষে যাচ্ছে ওকে যাচ্ছে আসসালাম গুড নাইট মতো সব সময় তখন রাইট পারসন সবাই যায় আমি গরিবর বাড়ি দেখা যায় এখন ওবা তোমার বাড়িতে আমরা খাইতাম হইছি না তোমার বুয়া কই তারা ডাক দাও হওয়া তো চুরি না ফিনতে করো না বইয়া বাড়ি এইটা এ বেটি আমি যখন মাত্রাম তে তোমরা লুকমা দোখানে নিরাই থাকো ও বলি ভাই তোমার বুয়া ওয়া তো গরো না ওয়া মনে হয় টিউশন গেছে কোনো ওয়া মনে হয় কোনো টিউশন ওরা গেছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম সব দেখি আমার বাড়ির বিষয় কিতা কোনো সমস্যা নেই এ বুড়ি স্যার আব্বা আমি সারার লাগি ধরছি না তুমি তারা কিতা লাগি মারলা তারা আমার লোক বিয়াদবি করছে এর লাগে আমি মারছিলাম বিয়ার দবি তো আমিও তোমার লগে করছি কই তুমি তো কোনোদিন আমার মারছো না দেখছ আরো তুমি ওই লাগে নারী যাতে নাইলে কোন দিন তোমার জ্বালায় আমি তোমার শরীর তুললাম ওবা মমতাজ ভাই ইনো কিতা চলে ঠিক মাতের ভাই তোমার ভুয়ায় আমার ভুড়িয়ে তোমার ভুয়ার লোকে কিতা করে এটা আমি সপ্তাহ জানি রে বাবা আমার ভুড়িরে আমি জন্ম দিছি ঠিক আছে বলে সুশিক্ষা দিছি না কুশিক্ষা দিছি বলি ভাই তোমার পাওয়ার জুতালো আর আমার গালে উলিয়ে বাড়ি যাও আর আজ আমার ভুড়িটায় দেখো একমাত্র তার কারণে আমি অপমানিত হচ্ছি বুঝছি চাচা এখানে আপনার কোনো দোষ নাই
আপনার ফুড়িরে শিক্ষিত কর্তা করি মানুষের মতো মানুষ কর্তা করি আপনি দিসলা দেখা তাই শিক্ষিত হয়েছেন ঠিকও কিন্তু সুশিক্ষিত হইতে পারছেন এরে আমার আর শরম দিও না কিন্তু একটা হাসা কথা আমি মনটাকে তোমার খুব বেশি ভালো পাই খবরদার হইয়াছে এটা মাত আমি তোমার ভালো পাই বাবারে আমি জানি তুমি ভালো একটা শিক্ষিত হওয়ার লাগে আরো ভালো একটা পুরি দরকার তবে রে বাবু আমি একটা জিনিস তোমার কাছে চাই তুমি যদি আমার পুরি ভিতরে বিয়া করিলাম আমার বিশ্বাস আমার পুরি বেলাইনে গেছে তোমার দ্বারা সম্ভব আমার পুরীর লাইনও আন্না বা একটু তা চাষার কথা খান দেখো রাখতে পারো নি চাষা বুঝছি আমি আপনি মুরব্বী মানুষ আপনার কথা তো আমি ফালাইতে পারতাম না ঠিক আছে আমি আপনার পুরীরে বিয়া করব তবে একটা শর্ত আছে শর্ত তুমি যে শর্ত দিবা আমি মানতে রাজি আছি হোক কিতা শর্ত শর্তটা হইল গিয়া তুমি বর্তমানে যে শার্ট প্যান্ট গেঞ্জি লাগাও এটা তোমার মানায় না এটা তুমি পড়তে পারতে না যদি না আমার বউ ইটা চাও তাহলে তুমি শাড়ি পরতে হইবে একটা কথা আছে না নারী সুন্দর শাড়িতে তুমি বাঙালি কাপড় চোপড় কিনতে হইবে আমার কথা মতো তুমি চলতে হইবে বেয়ার আর কোনো পয়েন্ট তোলে চলতে পারতে না বাজে জিনিস খাইতে পারতে না আমি যেখান হইমু ওখান তুমি শুনতে পারবা আমি পারবো আমি রাজি ওই গো মাই আমরা বাঙালি নারীর সৌন্দর্য হইল কি পোশাকে আশাকে আর বিশেষ করে আমরা সিলেটের নারী হকলোর সৌন্দর্য হইল কি তারার পর্দায় যে কথা কইতাম সেইটা যদি আতর রান্দা সুন্দর থাকে আর পোশাক ভদ্র থাকে বেটি যেসা নারীরেও নারীর মতো মান তো আর বিয়ার দিন তারিখ ঠিক করতাম পারি না বিটা দেখলা তো আপনারা আমরা বাঙালি মানুষ আমরা খাপড়ে সুপড়ে বাঙালি বুঝাই একটা কথা আছে নারী সুন্দর শাড়িতে আর আমার ফ্যামিলির সুন্দর তোমাতে